সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাড়িতে এসে বিলের মাঝখানে চলে এসেছি ধানের জমি দেখার জন্য। কিন্তু ধানের জমি দেখতে এসে যা দেখতে পেলাম, আমার ধানের জমির সাথে এক ভদ্রলোক মাটি খেকু, ড্রেজার খেকু, তারা মাটি তুলে নিয়েছে আমার পাশের জমি থেকে। দেখানো হোক, এই যে আমার এদিকে ক্যামেরা রাখ, এই যে এই পুকুরটা যে কাটলো, একটু দেখানো হোক। আমার জমির লাইল আর তার জমির যে আইল, এই জমির আইলটা সে কী করলো, ভেঙে নিল। তার ড্রেজার দিয়ে মাটি তুলে নিল ধানের জমি থেকে। ধানের জমি থেকে ড্রেজার দিয়ে মাটি তুলে নিয়ে যাওয়ার পরবর্তীতে এখানে সে একটা আইল দিল। এই আইলের মধ্যে কিছু গাছও লাগাই দিল। এই গাছ লাগানোর পরবর্তীতে তার গাছের ছায়া আমার ধানের জমিতে পড়ে, যার কারণে আমার জমিতে ফসলও ফলাতে পারি না, ভালোভাবে ফসলও হয় না। তার চতুর্পাশে ঠিক সেমভাবে একই অবস্থা। এখন আমার কথা হচ্ছে, তার ধানের জমি থেকে সে মাটি নিয়েছে, সব কিছু করেছে, এখানে একটা আইল দিয়েছিল, কিন্তু যখন বর্ষাকাল এসেছে সে আবার তার ফায়দা লুটার জন্য এই যে এইভাবে দেখেছেন, আপনারা সবাই দেখেন কিভাবে ভেঙে দিয়েছে আইলটা। এই ভেঙে দিয়ে সে এখান দিয়ে মাছ নেওয়ার জন্য তার পুকুরে, এই যে এদিক দিয়ে, সামনে আসো, এই পুকুরে মাছ নেওয়ার জন্য, একটু দেখানো হোক, মাছ নেওয়ার জন্য সে এইভাবে আরেকটা বুদ্ধি করে তার পুকুরে মাছও ঢুকিয়েছে। তো সে একদিকে ধানের তার চতুর্পাশের যে ফসলাদির জমি ছিল সবগুলো সে কেটে নিল, এবং অন্যের ফসলের জমিতেও ফসল যেন না হয় তার চতুর্পাশে গাছ লাগিয়ে দিল, এবং অন্য ফসলের জমিতে ছায়া পড়লো। এই ছায়ার পরবর্তীতে সে আস্তে আস্তে করে ওই বাকি জমিগুলো দখল করার একটা ব্যবস্থা করে নিল। এখন আমার কথা হচ্ছে, আপনি ড্রেজার খেকু, আপনি মাটি খেকু, আপনার জায়গা থেকে আপনি নিয়েছেন, ভালো করেছেন, ভালো কথা, কিন্তু আইনে এগুলো নিষিদ্ধ আছে। নিষিদ্ধ থাকার পরবর্তীতেও আপনি নিয়েছেন, এবং পাশের জমিটা যেন আপনি দখল করতে পারেন সেইভাবে একটা ব্যবস্থা করে আবার বর্ষাকালে আপনি আপনার আইলটা তুলে দেন মাছ ধরার জন্য, বেশি মুনাফা করার জন্য। আমরা এগুলো প্রতিহত করার জন্য সরকারিভাবে অনেকবার বলা হয়েছে, তারপর আপনারা মানছেন না। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা যারা আছেন, মাটি খেকু যারা আছেন, এই ধরনের কাজ করবেন না, অন্যের ফসলের জমিগুলো নষ্ট করবেন না, বিলের মাঝখানে এইভাবে ছোট ছোট ডুবা কাটবেন না, এগুলো আইনত দণ্ডনীয় অপরাধ। সবাইকে জানানোর জন্য আমি এই ভিডিওটা দিয়েছি। আপনারা সবাই দেখেন এবং সবাই সতর্ক হন। যারা ড্রেজার খেকু আছে তাদের বিরুদ্ধে একসাথে লড়াই করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।